তাদেরকে দিয়ে তুমি একটু দোয়াও করাইতে পারলে না, তুমি নিজে দোয়া করতে পারো না, আরেকজনের সাহায্য নাও, তাও করলে না। কিন্তু তাদের কবরের আযাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্বালাইয়া দিবেন, আর তাদের কান্না রুজি-ভোগী জমাতের ভরে ভরুক। ও কারণে ভাইয়াগল, দুস্থগল, আমরা এতিম আওলাদের কথা আমরা সবসময় মনে রাখতাম, কোনো সময় আমরা বলতাম না, সদা সর্বদা আমরা মনে রাখতাম যে আমরা এতিম আওলাদগল খয়বর আসল, তাদের রূহের মাগফিরাত না করি আমরা অন্তনে বাড়িয়ে যাইতাম না। কারণ রোজাদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন নরখান ক্ষমতা দান করেন, হে আল্লাহর কাছে যা চাইবো আজকে তাই আল্লাহ তাআলা দিবেন। সুবহানাল্লাহ। তাহলে একজন রোজাদারের পাওয়ার কথা চিন্তা করেন, যা চাইবেন আল্লাহর কাছে তাই দিবেন। ও কারণে বাবা গল, ভাইয়া গল, আমরা একমাত্র আল্লাহর রাজি খুশি করার লাগি আমরা রোজা রাখছি। নামাজ, হজ, যাকাত, দান খয়রাত সবকিছুর মাঝে মোটামুটি কিছু না কিছু রিয়া, অহংকার আছে। কিন্তু রোজা যারা রাখছে তাদের মাঝে অহংকার আছে নি? সাহেব, রোজা লাগিয়া বেটাগিরিতে খানি যায়নি, বিকালে তো এমনিও শেষ, জোরের পর থেকে আসর পর্যন্ত এমনিও শেষ, শরীর একবারে দুর্বল, বেটাগিরি আপনি দেখাইতে কি লাগান। কিন্তু নমাজ পড়লে শরীরে শক্তি লাগে। আপনি রাইতে রাত দাঁড়ায় নমাজ পড়ছেন, বন্ধু লোক তারা আস্তা রাত নমাজ পড়ছে, আস্তা রাত আমি নমাজ পড়ছি, সারা রাত কোরআন তিলাওয়াত করছি, আপনি বুক ফুলায় হইতে পাররা, কিন্তু রোজা রেখে খাওয়া যায়নি, খাওয়া যায় না। তাহলে অহংকার থেকে মুক্ত এমন একটি আমল যার নাম হলো রোজা। যারা রেখেছেন দিলটা করে দিবেন আমার আল্লাহ সুজা, জান্নাতের রাস্তাও সুজা। রোজাদারের জন্য বশারত আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন উম্মতদেরকে বশারত দান করেছেন, ও আমার উম্মতেরা, তোমরা যারা আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা রোজা রাখবে, রোজা তোমার সামনে ঢাল হইয়া দাঁড়াইব। সুবহানাল্লাহ। রোজা আমরা সামনে যে ঢাল হইয়া দাঁড়াইব, ঢাল ঢাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন যুদ্ধ হইতো, ডাল দিয়া শত্রু বাহিনীর আঘাত থেকে আত্মরক্ষার জন্য, নিজের দেহটাকে সেভ করার জন্য যে অস্ত্রটা ব্যবহার করা হয় তাকে ডাল বলা হয়। তাহলে ডালের লগে রোজার সম্পর্কটা কি? মুমিন আর শয়তানের সাথে মোকাবেলা করার, শয়তানের হাত থেকে বাঁচার একটা অস্ত্রের নাম হলো ডাল। সুবহানাল্লাহ। বোঝানোর জন্য বলছি, ডাল। ডাল দিয়ে যেরকম ভাবে আমরা দুশ্মনের আঘাত থেকে প্রতিহত করতাম ফারিয়া, তদ্রুপ রোজাদারদেরকে যারা রোজা রাখছেন তারা জাহান্নামের আগুন রে নিয়ন্ত্রণ করার লাগি, জাহান্নাম থেকে বাঁচার লাগি ডাল হিসেবে রোজা ব্যবহার করা হবে। সুবহানাল্লাহ। আরেকটা বশারত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8টা বেহেশতের দরজার নাম রেখেছেন। 8টা দরজা আল্লাহ তাআলা বানাইছেন নিজের খুশি মতে। একটা দরজার নাম হলো রায়্যান। নামটা কি সাবগল? রায়্যান। রায়্যান নামক যে জান্নাতের দরজা আছে, গেট আছে, রোজাদারদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ও গেটটা খুলে দিয়ে বলবেন, হো আমার মুমিন বান্দারা, তোমরা ও দরজা দিয়ে ঢুকো। কত বড় বশারত আমার আল্লাহ দিছে। রায়্যান নামক বেহেশতের দরওয়াজা দিয়ে রোজাদারা বলতে ঢুকবো বেহেশতের ভিতরে, আরাম, চতুর্দিক থেকে হুর এবং গিলমানেরা তারা আনন্দে গান গাইতে থাকবো। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবিদু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। সুবহানাল্লাহ। ওর গিলমানেরা গান গাইবে, গান। দুনিয়াতে তো আমরা গান খুব ভালো লাগে, লাগে না? মানে আল্লাহ আল্লাহ রসুলের গান ভালো লাগে, আর ওই 2 নাম্বারই গান আমরা ভালো লাগে না, এটা শুনলেও রাগ উঠে যায়। আল্লাহ আল্লাহ রসুলের নামে আপনারা যত শান গাইবেন, যত গান গাইবেন, তত মজা। কিন্তু জান্নাতের ওর গিলমানেরা আনন্দের গান গাইবেন আর বলবেন, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, আমরা চিরকুমারী, কোনদিন আমরা বৃদ্ধ হব না। আমরা চির অমর, কোনদিন মৃত্যুবরণ করব না।
আমরা চির খুশি, কোনোদিন তোমাদের উপরে নারাজ হব না। সুবহানাল্লাহ। দুনিয়ার বিবি বাচ্চা কি বুঝেন? বিবি সাবরে যদি মার্কেট করে না দেন, সাবগল খবর আছে, খানি বন্ধ। কিন্তু জান্নাতের হুর গিলমানেরা তার আনন্দে গান গাইবার বলবে, মুমিন তুমি প্রবেশ করো, উদখুলুহা বিসালামিন আমিনিন। শান্তির জায়গা, নিরাপদের জায়গা জান্নাতে প্রবেশ করো। ও মুমিন, তোমার জন্য অপেক্ষা করতেছি, তাড়াতাড়ি চলে আসো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যখন উহুদের ময়দানে কাফির কুফাররা বলতে নবীদের আঘাত করছে, রাহমাতুল লিল আলামিন আঘাত যখন কেটে উঠে গিয়েছেন, জ্ঞান যখন ফিরে এসেছে, উহুদের পাহাড়ের পাদদেশে যে গুহার ভিতরে নবীজি আশ্রয় নিয়েছিলেন, সেখানে যখন সাহাবায়ে কেরাম নবীদের চিকিৎসা করলেন, নবীজি সুস্থ হয়ে গেলেন, বেঈমানগল ভাগ্যে গেল কাফিরগল, মাঠ খালি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের একজন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা লাশ মোবারক খুঁজে পাচ্ছেন না। সাহাবায়ে কেরামরা পাঠাইছেন, আমার চাচার লাশ কোথায় আছে, তুকাইয়া আনো। সাহাবায়ে কেরাম গিয়ে দেখলেন উহুদের মাঠের এক প্রান্তরে খণ্ড বিখণ্ড টুকরো টুকরো অংশ, এখানে হাত পড়ে আছে, ওইখানে মাথা মস্তক পড়ে আছে, ওইখানে নাক পড়ে আছে, ওইখানে চোখ পড়ে আছে, ওইখানে কলিজা পড়ে আছে, ওইখানে বরল পড়ে আছে, ওইখানে পা পড়ে আছে। এরকম টুকরো টুকরো করে ছিন্ন ভিন্ন করে ফেলে রেখে দিয়েছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের চাচার টুকরো অংশগুলো যখন সাহাবায়ে কেরাম নবীজির সামনে এনে হাজির করলেন, নবীজি বড় কষ্ট পাইছে, চক্ষু মুবারক থেকে অশ্র বিসর্জন দিয়েছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কান্না মাখা কণ্ঠে বললেন, লানাতুল্লাহ, আল্লাহ লানত করুক তোদের উপরে, যারা আমার চাচার লগে এই কাম করছিস। আরেকজন জলিলুল কদর সাহাবী, যার নাম হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা, আপনারা জানেন ঘটনা, হাদিসের ঘটনা। ওনার ফরজ গোসল ছিল, রাত্রে খালি বিবাহ করেছে, বাসর রাত, ফরজ গোসল করার টাইম নেই। যখন মদিনাত অ্যালাউন্স হয়ে গেছে যে কি চাও, রোমান বাহিনী আর মক্কার কাফিরেরা মিল্লা নবীজিরে মারিলেইছ, এই সাহাবী আর কাদের মাঝে লঙ্গি গামছা নিয়ে দৌড় দিয়েছিলেন যে ঝর্ণার পরে গিয়ে গোসল করবেন। আর এই সময় খবরটা শোনার সাথে সাথে ঘরের ভিতরে এক ইটামারি লঙ্গিটা ফালাইয়েও তরবারি হেমলেট বর্ম পরিহিত করলেন, দৌড় দিতে লাগলেন। বিবি জাফটা মারিয়া বলছেন, কই যাও? যুদ্ধের ময়দানে যাই। না না, তোমার উপর গোসল ফরজ, আগে গোসল ফারো, তারপরে মাঠে যাও। আমার নবীরে মারি লিখছেন, খবর পাই লিখছি, আমার কি আবার ফরজ গোসল? আগে কাফিরে বলতে প্রতিশোধ নেই তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ।